আমি এখনো কোনো কিছু করিনি। এই ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে যদি বলি তাহলে আমরা একটা স্ট্রাকচার ইউজ করতে পারি, সেটা হলো আই অ্যাম ইয়েট টু। এটা ইউজ করে কিন্তু আমরা খুব সহজে মানে আমি কোনো কিছু করিনি, এখনো করিনি এ ধরনের কথাগুলো ইংরেজিতে বলতে পারি। যেমন উদাহরণ দিচ্ছি, আমি এখনো ভাত খাইনি। আই অ্যাম ইয়েট টু ইট রাইস। আমি এখনো ঘুমাইনি। আই অ্যাম ইয়েট টু স্লিপ। আমি এখনো এই বিষয়টা বুঝিনি। আই অ্যাম ইয়েট টু আন্ডারস্ট্যান্ড দিস টপিক। আমি এখনো ভালোভাবে ইংরেজি শিখতে পারিনি। আই অ্যাম ইয়েট টু লার্ন ইংলিশ প্রপারলি। আমি এখনো তার সাথে কথা বলিনি। আই অ্যাম ইয়েট টু টক টু হিম। আমি এখনো খাইনি, ঘুমাইনি, এখনো শিখি নাই, দেখি নাই, করি নাই। এ ধরনের কথাগুলো আমরা যদি ইংরেজিতে বলি তাহলে আই অ্যাম ইয়েট টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করে এবং অথবা সিম্পল সেন্টেন্স ইউজ করে আমরা খুব সহজে ইংরেজিতে এই কথাগুলো প্র্যাকটিস করতে পারি এবং খুব সহজে ইংরেজিতে বলতে পারি। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার স্পিকিং লেভেলটা ইমপ্রুভ হবে। বেশি করে প্র্যাকটিস করবেন।